হ্যালো গাইস, আজকে আলোচনা করব নৌকা এবং স্রোত। এই চ্যাপ্টারে অঙ্ক করতে হলে সূত্র প্রয়োজন হয়। এখানে দেখো, সূত্র ছাড়া সম্পূর্ণ অঙ্ক আমার এইটা হেডিং দিয়ে কভার করা যাবে। এবার ধরে নাও অনুকূল গতি, আর লিখেছি স্রোত, স্থির অবস্থা, স্রোত, প্রতিকূল। তাহলে অনুকূল গতি মানে কি জিনিস? ধরে নাও এটা একটা নৌকা, আর এইটা ধরে নাও জলের স্রোত। নৌকা এই দিক থেকে যাচ্ছে, জলের স্রোত এই দিক থেকে যাচ্ছে। এই অবস্থাকে বলা হয় অনুকূল অবস্থা। স্রোত মানে হচ্ছে জলের গতি, জল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই অবস্থাকে বলা হয় জলের কি মানে কি সময় ধরে যাচ্ছে, সেটাকে বলা হয় স্রোত। স্থির অবস্থায়, তাহলে স্থির অবস্থা মানে জলের কোনো গতি নাই, সেই অবস্থাকে বলা হয় স্থির অবস্থা। প্রতিকূল মানে হচ্ছে ধরে নাও এটা একটা নৌকা, আর জলের স্রোত এই দিক থেকে আসছে, নৌকা এই দিক থেকে যাচ্ছে, এই অবস্থাকে বলা হয় প্রতিকূল। এবার ধরুন স্থির অবস্থা থেকে প্রতিকূলের অবস্থাতে গেলে এইখান থেকে এই দিকে গেলে বিয়োগ করতে হবে। এবার স্থির অবস্থা থেকে অনুকূলের অবস্থাতে আসলে যোগ করতে হবে, স্রোতের গতিবেগ যোগ হয়। আর স্থির অবস্থা থেকে প্রতিকূলে গেলে স্রোতের বেগটা যোগ হবে। এবার ধরে নাও আমার অনুকূল দিয়েছে আর প্রতিকূল দিয়েছে, আমার স্থির অবস্থা চেয়েছে। তাহলে এই দুটা অনুকূল আর প্রতিকূল এই দুটাকে যোগ করো, আর 2 দিয়ে ভাগ করলে স্থির অবস্থা, জলের স্থির অবস্থা পাওয়া যাবে। ধরে নাও একটা অঙ্ক বলি, স্থির গতিতে নৌকার বেগ, প্রথম প্রশ্ন বলছি, স্থির গতিতে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলের বেগ 11 কিমি পার ঘন্টা হলে তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? অপশান নাম্বার এ 7, অপশান নাম্বার বি 13, অপশান নাম্বার সি 15, অপশান নাম্বার ডি 20। তাহলে স্থির অবস্থা কত আছে? 13 কিলোমিটার। স্থির অবস্থা এটা 13 কিলোমিটার পার ঘন্টা, এবং প্রতিকূলের বেগ কত? 11 কিমি পার ঘন্টা। তাহলে এখানে চেয়েছে কি স্রোতের অনুকূলের বেগ কত। তাহলে স্রোতের অনুকূলের বেগ এখান থেকে এইখানে ডিস্টেন্স কত? 2। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। তাহলে এটা স্রোত হবে 2 কিমি পার ঘন্টা। তাহলে আমার অনুকূল অবস্থা কত হবে? তাহলে 13 আর 2 যোগ করো, 13 আর 2 যোগ করলে কত হয়? 15। অপশান নাম্বার সি আনসার হবে, অনুকূলের গতিবেগ হবে সি 15। পরে প্রশ্ন, স্থির জলের একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলের বেগ 90 কিমি, যেতে সময় লাগে 6 ঘন্টা, ফিরে আসতে নৌকার সময় কত লাগবে? অপশান নাম্বার এ 10, অপশান নাম্বার বি 15, অপশান নাম্বার সি 18, অপশান নাম্বার ডি 19। দ্বিতীয় প্রশ্ন দেখো, তাহলে স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি পার ঘন্টা, তাহলে স্থির অবস্থার 10 কিমি পার ঘন্টা, 10 লিখে দিলাম। স্রোতের অনুকূলে বেগ 90 কিমি, তাহলে অনুকূল বেগ কত? 90, 90 লিখলাম। যেতে কত সময় লাগে? 6 ঘন্টা। এবার দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায় 6 পূর্ণাঙ্গ 90। তাহলে অনুকূল অবস্থা কত হচ্ছে? 90 কিমি পার ঘন্টা। এবার তাহলে আমার চেয়েছে কি ফিরে আসতে নৌকার সময় কত লাগবে, তাহলে সময় চেয়েছে। তাহলে এখান থেকে এইখানে আসতে আমার স্রোতের, আচ্ছা ও এই স্রোতের দৈর্ঘ্য কত, স্রোতের গতিবেগ কত হবে? পার্থক্য 15 থেকে 10 বাদ 5, তাহলে এটা হবে 5। এবার 10 থেকে 5 বাদ 5, তাহলে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5। এবার বলছে ফিরে আসতে, তাহলে প্রতিকূলে আসবে কত? গতিবেগ কত হবে? এই এখান থেকে এইখানের ডিস্টেন্সটা হচ্ছে 90, তাহলে উল্টো দিক থেকে আসছে মানে প্রতিকূল অবস্থাতে আসবে, তাহলে এটাও 90। তাহলে 90কে 5 দিয়ে ভাগ করো,
5 5 5 4 40, তাহলে 18 ঘন্টা সময় লাগবে। 18 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিমি এবং ওইরূপ একটি নৌকার স্রোতে অনুকূলে 33 কিমি পার ঘন্টা পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় নৌকার কত ঘন্টা সময় লাগবে? তাহলে এখানে কি বলেছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ কত? 7, লিখে দিলাম 7। ওইরূপ একটি নৌকার স্রোতে অনুকূলে, অনুকূলে কত দিয়েছে? 33, ডিস্টেন্স দিয়েছে 33 আর সময় দিয়েছে 3 ঘন্টা। 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 একে 3, তাহলে অনুকূল অবস্থা হয়ে গেলে 11। তাহলে স্রোতের দৈর্ঘ্য কত হবে? এখান থেকে এখানে পার্থক্য করো, 11 থেকে 7 বাদ কত? 4, 7 4 11, 4। স্রোতের বেগ হচ্ছে 4, এটাও 4, তাহলে প্রতিকূলের বেগ কত হবে? 3। তাহলে ফিরে আসবে তো কত সময় লাগবে? এবার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স যদি 33 হয়, 33 কিমি পার ঘন্টা, মানে 3 ঘন্টা দিয়ে যাচ্ছে 33 কিমি পথ, তো এবার ঘুরে আসবে, এটাও তাহলে 33 কিমি পথ। কত গতিবেগ কত? আমার ডিস্টেন্স পেয়ে গেছি কত? 33, আর বেগ কত পেয়েছি? 3, ভাগ করো, তাহলে 11 ঘন্টা সময় লাগবে। 11 ঘন্টা সময় লাগে। অপশন নাম্বার বি। চতুর্থ নাম্বার প্রশ্ন দেখো, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 15 কিমি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে তার 3 গুণ বেশি সময় লাগে। স্রোতের অনুকূলে 150 কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে? অপশান নাম্বার এ 45 ঘন্টা, অপশান নাম্বার বি 6 ঘন্টা, অপশান নাম্বার সি 7 ঘন্টা 17 ঘন্টা, অপশান নাম্বার ডি 25 ঘন্টা। তাহলে এখানে আমার কি চেয়েছে? একটি নৌকার স্থির পানিতে কত? 15 কিমি পার ঘন্টা, তাহলে স্থির অবস্থা কত? 15 কিলোমিটার পার ঘন্টা আছে, এখানে রাখলাম। এটা যেতে স্রোতের প্রতিকূলে পথ যেতে তার 3 গুণ সময় লাগে। প্রতিকূল মানে তাহলে কত গুণ? 3 গুণ। 15কে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 5 15, তাহলে প্রতিকূলের বেগ কত হলো? 5, 3 গুণ বেশি সময় লাগে। তো স্রোতের অনুকূলে 150 কিমি, তাহলে এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে? 150 কিমি। এই নৌকাটির কত সময় লাগবে? তাহলে আমি পেয়ে গেছি স্থির অবস্থা 15 আর প্রতিকূল অবস্থা 5। তাহলে স্রোতের বেগ কত হবে? এই 15 থেকে 5 বাদ কত হবে? 10, তাহলে এটাও 10, স্রোতের বেগ 10, আর অনুকূলের বেগ কত হবে? 10 আর 15 যোগ করো, কত হবে? 25। তাহলে এই গতিবেগ পেয়ে গেলাম 25 আর ডিস্টেন্স পেয়ে গেলাম 150। এবার 150কে 25 দিয়ে ভাগ করো, 6 25 150, 6 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার বি। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতে অনুকূলে 56 কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে স্থির অবস্থায় জলের বেগ কত দিয়েছে? 10, এবং স্রোতের বেগ কত দিয়েছে? 4। তাহলে অনুকূলে যেতে, তাহলে এই ডিস্টেন্স কত আছে? 56।
56 কিমি। তাহলে এই রাস্তা যেতে মানে এইটুকু আসতে কত সময় লাগবে? আমার যদি স্থির অবস্থা হচ্ছে 10 আর স্রোতের বেগ হচ্ছে 4, তো প্রতিকূল কত হবে? তাহলে 10 থেকে 4 বাদ দাও 6। এবার এটা স্রোত কত হবে? এটাও 4। তাহলে 10 আর 4 কত? 14। তাহলে অনুকূল অবস্থা কত হচ্ছে? 14। তাহলে আমার চেয়েছে অনুকূলের অবস্থাতে এই 14 দিয়ে আমার বেগ হয়েছে 14 আর ডিস্টেন্স হয়েছে 56, মানে দূরত্বটা, এই দূরত্বটা আছে 56। এইটা এই বেগ দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যাবে। 14 দিয়ে ভাগ করো, 14 কে 14, 14 8, 3 42, 4 56, 4 ঘন্টা। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন দেখো। একটি নৌকার স্রোতে অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতে প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? এবার একটি নৌকার স্রোতে অনুকূলে বেগ কত বলেছে? 12 কিমি। অনুকূল হচ্ছে 12, অনুকূলের সোজা লিখলাম 12, 12 কিমি পার ঘন্টা, কেএম পার ঘন্টা। এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে এই স্রোত হচ্ছে 2 কিমি, তাহলে এটাও স্রোত 2 কিমি। নৌকাটি স্রোতে প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? তাহলে অনুকূল থেকে প্রতিকূলে আসতে চেয়েছে, প্রতিকূলের জিজ্ঞাসা চেয়েছে। তাহলে এখান থেকে 12 থেকে 2 বাদ দাও, স্থির অবস্থা হয়ে গেল 10। তাহলে 10 থেকে 2 বাদ দাও 8। তাহলে আনসার হবে ডি, ডি দাগের আনসার 8। প্রতিকূলের গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। 8 নম্বর প্রশ্ন দেখো। একটি নৌকা স্রোতে অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? অপশন নাম্বার এ 2.5, অপশন নাম্বার বি 1.5, অপশন নাম্বার সি 1, অপশন নাম্বার ডি 2। দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে। একটি নৌকার সাথে অনুকূলে বেগ ঘন্টায় 80 কিমি, অনুকূলে চেয়েছে, তাহলে আমার ডিস্টেন্স কত? 80, সময় কত? 8, এইটা ভাগ করো, 8 কে 8 10। তাহলে অনুকূলের গতি কত হলো? 10 কিমি পার ঘন্টা। আর স্থির জলে নৌকার বেগ কত দিয়েছে? স্থির জলে নৌকার বেগ দিয়েছে, একটি স্থির জলে নৌকার বেগ দিয়েছে 8 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার বেগ, স্থির আছে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে এখান থেকে স্রোত কত হবে? 10 থেকে 8 বাদ দাও 2, আনসার হবে ডি। পরে ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্ক দিব।